একটা বারও মক্কা মদিনায় যাওয়া দরকার। এমন জায়গা থেকে উনি দোয়া করলে যে সময় ইসমাইলকে দেখা যায় না আর বিবি হাজেরাকে দেখা যায় না, তখন আল্লাহ নিদর্শন গেছ, আল্লাহ নিদর্শন গেছ দেখিবারে চাও মক্কা মদিনায় একবার যাও। ইলাহিল হাদিস। সমস্ত প্রশংসা সেই মহামান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের, যার অফুরন্ত দয়ায় আপনার আমরা সাপ্তাহিক অধিবেশন, সাপ্তাহিক ঈদ, পবিত্র জুমার দিন ফরজ আদায় লক্ষ্যে মসজিদে আসার মতো সুবর্ণ সুযোগ লাভ করেছি। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। মসজিদে আসা তো খুব বেশি হয়নি, কিছু মানুষ দেখা এসে ঢোলা শুরু করেছে। রাসূলের বিধান মসজিদে আসার পরে যদি ঘুম আসে তাহলে স্থান পরিবর্তন করে বসতে হবে, অথবা আউলিয়া তাওয়াজ্জা, তাকে ওযু করতে হবে। তার মানে মসজিদে এসে ভুলন আসলে ওর ওযু আছে কোনো গ্যারান্টি নাই। এই জন্য যার যার যে ভুলেছেন একটু মেহেরবানি করে বাইরে যান, উজু করেছেন, দিয়ে স্থান পরিবর্তন করে বসেন। এটা আদালত খুব মারাত্মক আদালত, না হলে এই দুনিয়াতে সাসপেন্ড, পরকালও সাসপেন্ড হতে হবে। খুতবা দেওয়া ফরজ, শোনা ফরজ, মানে এটা যেমন তেমন কথা নয়। এসে লক্ষ্যরা ধরবো, দাড়িরা খেলবো, পাঞ্জাবিরা খেলবো, এরকম কোনো সুযোগ নেই। মসজিদে আসতে হবে সময় মতো, বসতে হবে আদব কায়দা রক্ষা করে, সামনে ফাঁকা জায়গা যেটা আছে সেটা পূরণ করে মসজিদে বসার মতো বসতে হবে, কথা শোনার মতো শুনতে হবে। এলোমেলো অলসতা জিরো, ভাগে কিছু পাওয়া যাবে না। আজকাল তারিখ দেখে বলে 6 জুন জুমার মসজিদে আমি ছিলাম, ফেরেশতাদের দপ্তরে অ্যাবসেন্ট না। এই জন্য খুব সজাগ আপনার আমার হওয়া দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব গুরুত্বপূর্ণ আজকের এই জুমা, যেটাকে আসলে বলা হয় জুমাতুল বিদা। আজকে সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি লক্ষ লক্ষ হাজী সাহেবান আজকে মিনা প্রান্তরে লক্ষ লক্ষ পশু তারা আল্লাহ রাস্তায় কুরবান করছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা আমরা যদি সেই মন মানসিকতা নিয়ে এই মসজিদ থেকে আল্লাহকে একটু কিছু তোহফা দিতে পারি, তাহলে সেই জায়গারও ভাগিদার আমরা হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। ওই মন মানসিকতা থাকতে হবে, ওই চিন্তা চেতনা থাকতে হবে। আজকে হাজী সাহেবদের চোখে পানি, গতকালকে হজ হয়ে গেছে, আজকে কুরবানি, শুধু কাঁদা আর কাঁদা, আল্লাহর কাছে শুধু চাওয়ার চাওয়া। আর আপনারা আমরা আজকে সে মসজিদে শুধু আল্লাহর কাছে চাওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য। কি বলেন, কথা ঠিক না বেঠে? তো যে আল্লাহ আসার জন্য সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও তাসলিমাত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, গত 3 জুমা আগে এই আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, মাঝের জুমা বাদ দিয়ে তার আগের জুমা। গত জুমা আপনারা আলোচনা শুনেছেন কুরবানি সম্পর্কে, আজকেও আলোচনা হবে কুরবানি সম্পর্কে। শুধু শেরপুর মসজিদে নয়, সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি, সমস্ত জামে মসজিদ আজকে আলোচনা হবে হযরত ইসমাইল জাবিহুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ, বাপ এবং বেটা, তাদের কেমন মহব্বত ছিল আল্লাহর সাথে, দোস্তানি ছিল আল্লাহর সাথে কেমন, সে আলোচনায় হবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাটাকে নিয়ে মরু প্রান্তরে রেখে আসলেন, আমি সেই দিন আলোচনা করেছি। তারপরে দোয়া করলেন, এমন জায়গা থেকে উনি দোয়া করলেন যে সময় ইসমাইলকে দেখা যায় না
আর বিবি হাজেরাকে দেখা যায় না। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমার এই ছেলেটাকে তুমি কবুল করো, এই মক্কাকে কবুল করো, মক্কাকে তুমি উর্বর করে দাও, ফল ফুল দিয়ে, গাছপালা দিয়ে, আর এই জনশূন্য এলাকাকে আল্লাহ তুমি অদূর ভবিষ্যতে এই এলাকাটাকে তুমি মানে লক্ষ লক্ষ জনগণ এখানে বসবাস করে এরকম পরিবেশ আল্লাহ তুমি তৈরি করে দিও, এবং সারা বিশ্বের সমস্ত মানুষ জাতের জন্য একটা লোভ লালসা থাকে মক্কাকে দেখার জন্য। তাহবীর আল্লাহ রাসূল হযরত খলিলুল্লাহ ইব্রাহিম নবী দোয়া করে দিলেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা পাগল, সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা পাগল মক্কা দেখার জন্য, কিন্তু সবার ভাগ্যে এটা নসিব হয় না, একটু পয়সা করিল ব্যাপার। আল্লাহ নিদর্শন কিছু, আল্লাহ নিদর্শন কিছু দেখিবারে চাও, মক্কা মদিনায় একবার যাও। আল্লাহ নিদর্শন যদি কিছু আপনার আমি দেখতে চাই, তাহলে বেশি না হলে একটা বারও মক্কা মদিনায় যাওয়া দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, গত দিনে যে আলোচনা হয়েছে ওইটাকে অবশিষ্ট রেখে বাকি আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাটা হযরত নবী যখন দোয়া করলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলা দিয়ে দিলেন। শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চা আস্তে আস্তে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই বাচ্চাটা যেটা জিনিস বিনা চাহাতে পাওয়া যায় ওটার কিন্তু অত গুরুত্ব থাকে না। বেশাদি হয়েছে, সময় মতো বাচ্চা হয়ে গেল, ওটার অতটা গুরুত্ব থাকে না, তখন আঁখিটা দেওয়ার দরকার করে না। কিন্তু সুন্নাতে খাতনার দিনে খাসি মেরে, গরু মেরে, আর গিডলাট করে, শাড়ি পরে, সম্মানিত সুধী মণ্ডলী, আর যত রকমের বাদ্যযন্ত্র আছে সব কিছু বাজিয়ে আনুষ্ঠানিক ভাবে এটা পালন করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এর কোনো ওষুধ, এর কোনো প্রমাণ নাই। অথচ সেটাই করি যেটা করা দরকার, মাতা পিতার ঋণ আকিকা দেওয়া। রাসূল বলেছেন আল আকিকা তোমার গুনাহ, যেটা করণীয় আপনার আমার সেটা টোটাল করুন। বিনা চাওয়াতে যে সন্তানটা পাওয়া যাবে তার গুরুত্ব থাকে না, আকিকাও দেওয়া হয় না, কিন্তু সুন্নাতে খাতনার সময় চরম বাড়াবাড়ি করা হয়, যেটা করার কোনো দলিল নাই। সুতরাং এইরকম কোনো আচরণ, এইরকম কোনো অনুষ্ঠান করাও যাবে না, এখানে অংশগ্রহণ করাও যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে বিয়ে শাদী হয়ে গেছে 5 বছর 10 বছর, বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহর কাছে না প্রার্থনা করে যেই বাচ্চাটা পাওয়া যায় এই বাচ্চার কিন্তু মূল্য অত্যন্ত বেশি। কি বলেন, কথা ঠিক না বেশি? অথবা বাচ্চা হচ্ছে, পরস্পর মারা যাচ্ছে, এটাও একটা বিরাট বড় পরীক্ষা। এর মধ্যে একটা বাচ্চা আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা হায়াত দারাজ করে দিলেন, ওই বাচ্চাটার দাম কিন্তু অনেক বেশি। কথা ঠিক না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম যে বাচ্চাটা আল্লাহর কাছে প্রার্থনা করে পেলেন, তাফসীরে বর্ণনা করা হয়েছে 120 বছর নবী ইব্রাহিমের বয়স, আর স্ত্রীর বয়স হলো 99 বছর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তো বুড়ার চ্যাংড়ার কোনো কথা নাই, কি বলেন আছে? বুড়া ছোড়া চ্যাংড়া এগুলো আপনার আমার ব্যাপার, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে বুড়াকে বাচ্চা দিতে পারে। কি বলেন, পারে না? পারে না? সম্মানিত সুধী মণ্ডলী, এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন বালাগা সিন্নহ, তার বয়সটা পৌঁছে গেল সালাসা আশারা সানা। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে যখন বয়সটা 13 বছর হলো, কোন কোন মুফাসসির বলছেন 13 নয় 9 বছর যখন হলো, আল্লাহর ভাষায় বলা হয়েছে বালাগা মা হুসা। এতটুকু বয়স হযরত ইসমাঈল জাবিহুল্লাহ যখন পিতার সাথে একটু একটু করে পিছনে পিছনে দৌড় দিতে পারে, বলেন আল্লাহু আকবার। বাপের সাথে সাথে, দাদার সাথে সাথে একটু একটু করে পিছনে পিছনে দৌড় দিতে পারে, এই রকম বয়সে উপনীত হলেন হযরত ইসমাঈল।
জাবিহুল্লাহ, তার মানে ছোটই বাচ্চা। আল্লাহ তাআলা স্বপ্ন দেখে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন। তাফসীরে ফাতুল বায়ানের ভিতরে বলা হয়েছে, রা ইব্রাহিম আলাইহিস সালামা রুইয়া সালাসা লায়ালিন মুতাতাবিয়া, পরস্পর 3 রাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। ও ইব্রাহিম, আল্লাহ বলছেন স্বপ্ন দেখে ইব্রাহিম আমার রাস্তায় তুমি কুরবানি করো। বলেন আল্লাহু আকবার। একটু সবাই মিলে বলেন আল্লাহু আকবার। কুরবানি করো। এই কুরবানি শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ নৈকট্য অর্জন করা, গোশ খাওয়া নয়। সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কুরবানির রক্ত এবং মাংস এটা আল্লাহ তাআলার কাছে চাই না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরটাকে পরীক্ষা করেন। এবার তো কুরবানি দেওয়া অতটা মন ছিল না, কিন্তু প্রতিবেশী দিয়েছে খুব বড় কুরবানি, আর আমি কুরবানি দিব না, আমার ছেলে পেলে টাকাই। কথা বুঝতে পারলেন? যদি এইরকম মানসিকতা সেটা থাকে তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মত, এক কথায় সব কিছু হলো সেই সত্তার জন্য, যিনি হলেন একক ছত্র, যার জন্য মালিকানা। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওই আকীদা আপনার আমার থাকতে হবে। দাদার সাথে বাপের সাথে চলার মতন বয়সে যখন হযরত ইসমাঈল জাবিহুল্লাহ উপনীত হলে, এমনি অবস্থা অনেকে স্বপ্নে বলা হলো ইব্রাহিম কুরবানি করো। বুখারী শরীফে বলা হয়েছে রুয়াল আম্বিয়া ওয়াল ওয়াহয়ুন, নবীদেরকে যেটা স্বপ্ন দেখা হয় সেটা হলো ডাইরেক্ট ওহী। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য স্বপ্ন যদি আপনারা আমরা ভালো কিছু দেখলে ওটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ভালো একটা কিছু স্বপ্ন দেখলেন, আপনি যদি মসজিদে 10,000 টাকা, 5,000 টাকা, 10 টাকা মাদ্রাসায় দান করছেন, মসজিদে দান করছেন, কোন গরিব দুঃখীকে দিচ্ছেন, এরকম আপনি স্বপ্ন দেখেন, ভালো কিছু দেখছেন, এরকম স্বপ্ন দেখলে এটাকে অবশ্যই পূরণ করতে হবে। এমন কিছু স্বপ্ন দেখি আপনার আমরা যেটা দেখে ভয় পাই। রাসূল বললেন এরকম ভয় পাওয়া কোন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেজন্য তার বাম দিকে 3 বার থুতু ফেলে দেয় এবং কোন ব্যক্তির সামনে এটা বর্ণনা না করে তাহলে শয়তান তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্বপ্নটা দেখা হয়েছিল এটা শুধু স্বপ্ন নয়, এটা ডাইরেক্ট একটা ওহী ছিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম কুরবানি করো। 3 রাত্রি হয়ে গেল, এরপর আবারও বলা হলো ইব্রাহিম কুরবানি করো আমার রাস্তায়। সবচেয়ে তোমার যেটা প্রিয় বস্তু, অন্তরঙ্গ জিনিস, কলেজার টুকরা, যেমন তেমন জিনিস আমি আল্লাহ কুরবানি পছন্দ করি না। তাহলে কি বুঝাইছে? আওকাত আছে আপনার 1 লক্ষ টাকার কুরবানি দেওয়া, 1 লক্ষ টাকারই কুরবানি আপনাকে দিতে হবে। 50,000 টাকার কুরবানি আপনি দিলেন, 20,000 টাকার কুরবানি দিলেন, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আওকাত অনুযায়ী, যোগ্যতা অনুপাতে আপনাকে কুরবানি দিতে হবে এবং যেটা আপনি দিলেন সেই বস্তুটা হতে হবে অত্যন্ত, মানে আপনার কলেজার সাথে যার সম্পর্ক, অত্যন্ত মহব্বতের টুকরা। যেমন তেমন একটা গরু শোনার জন্য থেকে মুর্শিদপুর থেকে বা যে কোনো জায়গা থেকে যেমন তেমন লাথারা একটা খাসি নিয়েছে, গরু এসে কুরবানি করে দিলেন, সম্মানিত সুবিধা দিলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আওকাত অনুযায়ী কুরবানি দিতে হবে, সাধ্য অনুযায়ী কুরবানি দিতে হবে, আর সেই কুরবানিটা হবে আপনার মহব্বতের বস্তু। তা না হলে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আর বলছেন না, ইব্রাহিম তোমার সবচেয়ে এটা অন্তরঙ্গ জিনিস, মহব্বতের যেটা জিনিস সেটাই জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহ তাআলা উট আমাদের কুরবানি দিতে বলেন না, গাভী বলেননি, মহিষের কথা বলেননি, বরং যে ছেলেটাকে আল্লাহর কাছে স্বামী স্ত্রী প্রার্থনা করে পেয়েছে ওই ইসমাঈল জাবিহুল্লাহকে আল্লাহ তাআলা কুরবানির কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সফরে যাবেন 1 মাসের মতো, এই জন্য বেগমকে কত শক্ত
নির্দেশ দেওয়া হয়, এই যে আমার কলেজার টুকরা থাকো সন্তান, একটা ছেলে একটা মেয়ে বা যাই হোক, বলতে বলতে মুখ দিয়ে কথা সরে না, চোখে ঝরঝর করে পানি চলে আসে, যেতে হচ্ছে। কিন্তু আমার গোটা সংসার একদিকে, আর আমার এই দুটা ছেলে মেয়ে একদিকে। কি বলেন, কথা ঠিক না বেঠে? আপনার ছেলেটাকে কেউ যদি একটা অদ্ভুত ভাবে তামাশা দেয়, আর আপনার কানে যদি খবরটা আসে, ওই মুহূর্তে মেজাজটা এত গরম হয়, আরে একটা সন্তানকে লালন পালন করতে তার কি ব্যথা বেদনা যাতনা কত কষ্ট। সম্মানিত সুধী মন্ডলী, খুব খেয়াল করে দেখা দরকার, নিজের দেহ থেকে জান থেকে যেন ওই নাতিটার কোথাকার ওই ছেলেটার আপনার ওই মেয়েটার উপরে বেশি মহব্বত। কি বলেন, কথা ঠিক বলছি? ইব্রাহিম আলাইহিস সালামের কি মায়া ছিল না? ইসমাইল জাবিহুল্লাহর প্রতি নবীর কি মমতা ছিল না? খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার সবকিছুকে জলাঞ্জলি দিয়ে সব চাইতে প্রাধান্য দিতে হবে আমি আল্লাহকে। যদি আমি আল্লাহকে প্রাধান্য দিতে না পারো, তাহলে তুমি কিন্তু খাঁটি মুসলিম হতে পারবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকবার পরীক্ষা করেছেন, তারপরে সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা ওনার সাথে দোস্তানি লাগাইছেন। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, তাফসিরে বলা হয়েছে, বিবিকে বলা হলো, ও বিবি হাজেরা, একটা কাজ করো, তুমি ইসমাইলকে একটু সাজিয়ে দাও, ভালো করে একটু গোসল দিয়ে দাও, মহব্বত দিয়ে গোসল দিয়ে দাও। হতে পারে এই গোসলটা তোমার আমার জন্য জীবনের শেষ গোসল হতে পারে। কি বলেন, পারে না? পারে না? জিজ্ঞেস করে, স্বামী দাওয়াত খেতে যাবে, দাওয়াত খেয়ে আমার ছেলেকে আপনি ফিরিয়ে আনবেন, তবে এত আবেগের কথা, এত আদরের কথা, এত মহাব্বতের কথা আপনি কেন বলছেন? ইব্রাহিম নবী বললেন, হতে পারে শহরের ব্যাপার, কোনো বিপদও আসতে পারে, সুতরাং শেষ বিদায় মনে করেই তুমি বাচ্চাটাকে বিদায় দিয়ে দাও। আপনার ছেলেটাকে একটা তামাজা বললে তাই সহ্য করতে পারলেন না, বাড়ি থেকে বের হয়ে যায়, যেই লোক মেরেছিল তাকে 10টা তামাজা দিয়ে বিশাল এক ঘটনা ঘটে গেল। আর যেই ছেলেটাকে আল্লাহর কাছে প্রার্থনা করে উনি পেলেন, সেই ছেলেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য কত বড় ঈমান তাজা হলে এই কাজ করা সম্ভব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, বেগম ঠিক সেইভাবে বাচ্চাটাকে সাজিয়ে দিয়ে দিলেন, আদর দিয়ে দিলেন, আদর দিয়ে বিদায় দিবে। এমনি অবস্থায় শয়তান এসে পিছন থেকে ইসমাইল জাবিহুল্লাহর কানে কানে কথা বলে, ইসমাইল জাবিহুল্লাহ কোথায় যাও? বলে দাওয়াত খেতে যাব, আব্বার সাথে দাওয়াতে যাব। শয়তান চুপে চুপে বলে, ইসমাইল জাবিহুল্লাহ দাওয়াত নাই, দাওয়াত নাই, জীবনের মতো তোমাকে বিদায় করে দেবে তোমার পিতা। পিতা হয়ে এত বড় নিষ্ঠুর কাজ কিভাবে করতে পারে গো? আমি একটা শয়তান হোক সেটা বরদাস্ত করতে পারছি না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসমাইল জাবিহুল্লাহ বলেন, কেমন কথাটা হতেই পারে না,
বাপ কোনোদিন বেটাকে কুরবানি দিতে পারে না। বলে তোমার আব্বার জুব্বার পকেটের দিকে তাকাও, সেই পকেটের ভিতরে বিশাল ছোরা রয়েছে, আর এক পকেটে একটা রশি রয়েছে, তোমাকে বিনা প্রান্তরে নিয়ে যাবে, হাত পা বেঁধে দিয়ে তোমাকে সেখানে জবাই করে দেবে। ইসমাইল জাবিহুল্লাহ বলেন, যদি অবস্থা তাই হয় তাহলে আমার জীবন ধন্য, আমি ধন্য, ইসমাইল জাবিহুল্লাহ ধন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, এবার ইসমাইল জাবিহুল্লাহ যখন আব্বার সাথে রাস্তা ধরে ফেলেছে, মায়ের কাছে বিবি হাজেরাকে শয়তান যে বলে, কোথায় পাঠাইলে বাচ্চাটা, এত সুন্দর তোমার সন্তান, কলেজার টুকরা, কোথায় যাচ্ছে বাচ্চা? বলে না, তার আব্বার সাথে দাওয়াতের জন্য। বলে দাওয়াত না, ছিল বিদায়, তাকে কুরবানি করে দেওয়া হবে। তার আল্লাহ তাকে বলেছে কুরবানির জন্য। আর আজকে তোমার সেই কলেজের টুকরাকে সে বিদায় করে দেবে, এত নিষ্ঠুর পৃথিবীতে আর দ্বিতীয় বিধা নাই। সুতরাং যেভাবে ইসমাইল জাবিহুল্লাহকে তুমি ফিরিয়ে দাও। মা হাজেরা জবাবে দিলেন, মাতুদ শয়তান, তুই চলে যা, চলে যা, তোর দরকার নাই। আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহকে যদি আল্লাহ চেয়ে থাকে, ওরে পৃথিবীতে লক্ষ ইসমাইল জাবিহুল্লাহ আছে, আল্লাহ তো কাউকে ছাড় নাই। আমার ছেলেকে যদি চেয়ে থাকে, আমি মা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা স্মরণ করব। আমার মায়েরও জীবন ধন্য, আমার স্বামীও ধন্য, আমার ছেলে ইসমাইল জাবিহুল্লাহ ধন্য। বলেন আল্লাহু আকবার। সুযোগ নাই। ঈমান কাকে বলার, শয়তান কাকে বলে হিসাব করেন। সম্মানিত সুধী মণ্ডলী, কথা আমরা শুনি আসরের নামাজ আসতে পারে না বলে শয়তান আসতে দেয়নি। খুব খেয়াল করেন। অথচ সন্তানকে জবাই করে দিবে, মাকে বলা হচ্ছে, ছেলেকে বলা হচ্ছে, বলে না, অসম্ভব, এটা হতেই পারে না। এরপরে যদি আল্লাহ আমাকে চেয়েই থাকে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। হযরত ইব্রাহিম নবী ছিলেন খলিলুর রহমান, স্বপ্নে দেখিয়া পুত্র বলিলেন কুরবান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাব্বতান কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, কথা বাড়াবো না, নামাজের সময় হয়েই গেছে। যাক, মাঝখানে অনেক কথাই থেকে গেল। এবার ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে উপস্থিত হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আবার হাজী সাহেব দুজন আছেন। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল বলেছেন আল মিনা কুল্লাহা মানহার, গোটা মিনা প্রান্তটা হলো কুরবানি করার জায়গা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘোষণা করেছেন জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেটা আমল, সবচাইতে মুহাব্বতের যেটা আমল, সাহাবীরা বলেন হুজুর, ফরজ নামাজ, তাহাজ্জুদ নামাজ, দান খায়রাত। আল্লাহ নবী বললেন এর চাইতেও বেশি মূল্যবান আমল, এর চাইতেও বেশি দামি নামি আমল, সেই আমলটা হলো আল্লাহর রাস্তাতে রক্ত প্রবাহিত করা। আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, এবার মিনা প্রান্তরে উপস্থিত হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল জাবিহুল্লাহ। ছেলে কি বলছিল না, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যোগে দেখেছি, 13 বছরের বেলা স্বপ্নে যোগে আমি তোমাকে দেখেছি, তোমাকে যেন আল্লাহর রাস্তাতে আমি কুরবানি করছি। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় তোমাকে আমি জবাই করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বর্তমানে বাপ যদি ছেলেকে বলে যে বাবা আমার বয়স তো প্রায় 80 বছর, আর তোর আমার 6-7টা সন্তান সন্ততি, তো তোদের 7 ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি,
তোকে জন্য আল্লাহর রাস্তায় আমি কি করছি? কুরবানি করছি। সুতরাং তুই কুরবানির জন্য প্রস্তুত হয়ে যা। বেটা জবাব দিবে যে তুমি তো কাহারু বেটা ছিলে। কি বলেন, কথা ঠিক নেবে রে? তুমি আজ আমাকে জবাই করার লেগে বুদ্ধি করেছ, তুমিও তো কাহারু বেটা ছিলে না? তোমার বাপ ছিল না? বলে হ্যাঁ। তাহলে তোমার থেকে আগে জবাই শুরু হবে। আমার বাপই তো বেঁচে নেই, মারা গেছে। তোমার বাপ না থাকে না, আমরা তো আছি। আগে তোমাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার কে আল্লাহর রাস্তায় কুরবানি দিব, তারপরে আমাদের কুরবানি শুরু হবে পরে। কথা ঠিক না ঠিক? একটু কথা বলেন, ঠিক না বেঠে? ইসমাইল জাবিহুল্লাহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, বাবা ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যোগে দেখেছি, সেটা মিনা প্রান্তরে তোমাকে আল্লাহর রাস্তায় জন্য আমি কুরবানি করছি। ফানজুর মাজা করা, এই ব্যাপারে তোমার অভিমতটা কি, মতামতটা কি, একটু বর্ণনা করলে ভালো হবে। এই আয়াত থেকে পরিষ্কার প্রমাণ হয়, বাপ কোন একটা কাজ করবে, সে সাংসারিক ব্যাপারে হোক, শরীয়তের ব্যাপারে হোক, ভালো একটা কাজ, উপযুক্ত সন্তান থাকলে তার সাথে পরামর্শ ভিত্তিক কাজটা করতে হবে। এই আয়াতে সেটাই প্রমাণ করছে। কি বলেন, কথা ঠিক না বেঠে? সম্মানিত সুধী মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই বেটাকে বলেছেন, বলার সঙ্গে সঙ্গে ইসমাইল জাবিহুল্লাহ বললেন, ইয়া আবা তিফাল মা তুমার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্বা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনার উপরে যে হুকুমটা এসেছে, কাল বিলম্ব না করে আমি ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহর রাস্তায় আপনি জবাই করে দেন, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি। আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। যেমন বাপ তেমনই আপনার আমার জীবনকে প্রয়োজনে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। কি বলেন, রাজি আছেন তো? একটু আওয়াজে সবাই বলেন রাজি আছে? যে ইতিহাস প্রমাণ করে গেছে, হযরত ইসমাইল জাবিহুল্লাহ শুধু গোশ খাওয়ার নাম কুরবানি নয়, আল্লাহর নৈকট্য লাভ করাটাই হলো মেন টার্গেট। কি বলেন, কথা ঠিক না বেঠে? সম্মানিত সুধী মণ্ডলী, রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কালের মধ্যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। নেদা দিয়ে বলেন, আল্লাহ ইব্রাহিম তরেতে বাস্তবায়ন করেছো তোমার ও স্বপ্নকে। বলেন আল্লাহু আকবার। রাজি হয়ে গেল। তাফসীরের ভিতরে লম্বা আলোচনা এসেছে। ইসমাইল জাবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আব্বা আপনি আমাকে কুরবানি করবেন, গলায় যখন আমার ছুরি ধারণ করবেন, হিতাহিত জ্ঞান আমার থাকবে না। ছুরি যখন ধারণ করবেন, আমার হুঁশ জ্ঞান তেমন তখন থাকবে না। আমি লাফালাফি করব, জীবন বাঁচার জন্য আমি চেষ্টা করব। আব্বা মেহেরবানি করে আমাকে জবাই করার পূর্বে আমার সমস্ত হাত এবং পা গুলি আপনি বেঁধে দেন। আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে পারলে মুসলমান, আল্লাহর বিধানকে কতটুকু বাস্তবায়ন করতে পারলে নিজে যে দাবি করা যাবে মুসলিম বলে। হযরত ইসমাইল জাবিহুল্লাহ এই ইতিহাস এবং ইব্রাহিম খলিলুল্লাহ এই ঘটনাকে আপনার আমার জীবনের সাথে বাস্তব প্রয়োগ ঘটিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করতে হবে। কি বলেন, কথা ঠিক না বেঠে? একটু সবাই মিলে বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা যেন এই আকীদায় আপনাকে আমাকে তৈরি হওয়ার এবং চলার জন্য তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাই করা হলো। সংক্ষেপ কথা, হাতও বেঁধে দেওয়া হলো, পাও বেঁধে দেওয়া হলো। এরপরে ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহ কোরআনে বলছেন আসলামা ওয়া তাল্লাহু, আল্লাহ বাবার আই সারাহু। ইসমাইল জাবিহুল্লাহকে যেমন আগামী কালকে ঈদের নামাজের পরে আপনার আমরা কুরবানির পশুগুলোকে শক্তি প্রয়োগ করে জমিনে যেভাবে আছাড় দিয়ে আমরা ফেলে দিই, ইসমাইল জাবিহুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে এতটা মাশগুল হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য এতটুকু ব্যস্ত হয়ে গেছে, ওই কলেজার টুকরা ওই ছেলেকে আর ছেলে মনে না করে আল্লাহকে পাওয়ার জন্য নেই, জবাই করার জন্য একদম 100 নেই, একদম প্রস্তুত। এবং ইসমাইল জাবিহুল্লাহকে আছাড় দিয়ে জমিনে ফেলে দিলেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মান কাকে বলো? কার নামে মান?
কাকে বলা হয় মুসলিম, আল্লাহর বিধানকে কিভাবে পালন করতে হবে এর বাস্তব চিত্র পেশ করে গেছেন সেই দিনে হযরতে ইসমাইল জাবিহুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই সেই সন্তানকে নিজের হাতে জবাই করার জন্য ছুরি ধরেছেন। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছুরিকে ধরে রেখে খবরদার আমার বন্ধুকে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসমাইলকে কাটা দূরের কথা, ইসমাইলের যেন একটা পশম তুই না কাটিস, একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ইব্রাহিমকে বলা হচ্ছে কুরবানি করো, আর ছুরিকে আল্লাহ তাআলা বলেছেন খবরদার কাটিস না, বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? শুধু তাকওয়া, খোদা ভীতি। আমি আল্লাহকে তুমি কতটুকু মহব্বত করো, পরীক্ষাটা শুধু এটা এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ইন্টার পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা নয়। এই পরীক্ষাটা ছিল ইমানি পরীক্ষা। একটু আওয়াজটা বলেন কিসের পরীক্ষা? একটু সবাই মেলা বলেন কিসের পরীক্ষা? আপনারা ইমানি পরীক্ষা দিতে রাজি আছেন? নামাজ সামনে আসর থেকে দিলে চলবে? এবার আওয়াজ কম হচ্ছে, একটু সবাই মেলা বলেন চলবে। বাকি জীবনে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা আপনারা আমরা করব, একমত আছে? এটা সবাই মেনে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ছুরিতে কাটে না, লম্বা আলোচনা শেষ হবে না আলোচনা। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে বলে একটা আছাড় দিলেন, পাক মেরে ফেলে দিলেন। তো ছুরির কি বলেছে? আপনারা আমরা তো রাগ করি, করি না? মুরগি জবাই করছি বা খাসি করছি, যাই করছি, ভালো করে কাটে না। তখন হয়তো বাড়ি আলি ধরেছে মুরগা মোরগ, কোকি কেটে দেবো, কথা বুঝতে পারছেন না? ছোড়াটাকে না পাচ্ছে দিয়েছি, তখন আমার মন হয়েছে আমি তো কোকি জবাই করে দিয়েছি। রাগ হওয়া স্বাভাবিক। তার মানে আমি যে কাজ করছি এই কাজ হচ্ছে না কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল বলেছেন, আয়েশা একটু ছুরিটা আমাকে ধার করে দাও, তেজ করে দাও, চোখা করে দাও, লেইউরা জাবিহাতাহু, যাতে করে যেই পশুটাকে জবাই করা হবে এই পশুটার সহজভাবে জীবনটা চলে যাবে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর হাইসাতে কাটে না, কাটতি আছে, চালাইতি আছে, কাজ হচ্ছে না, এই আর খান্ডা লিয়ে কি বলেন? এমন করি না, করি না, কথা বলছেন নাকি না? কুরবানির দিনও তাই হয়। আমি নিজে আজ থেকে বেশ কয়েক বছর আগে আইডিয়া জবাই করতে আমার খুব ভয়, যদি ঝাড়ি মেরে দেয় তাহলে তো খবর খারাপ। তারপরও লোকজন ধরে ব্যাগে লাগিয়ে দিলে হুজুর আসি আমরা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, খুব আল্লাহ বিল্লাহ করে যেমন ধরেছি বিসমিল্লাহ করে, কথা বুঝতে পারো এমন করে পাছাড় দিয়েছো, পরে হাত থেকে আমার ছোড়াও ছুটে গেছে, আর ৫-১০টা লোক ওকে চাইতে ছিল, উঠে গেছে আইডিয়া উঠে যায়, সোজা লাগলো হাঁটতে কোনো করে। আর যেটি লোক আমরা ধরেছিল যে ভাই সব কি পারি। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য ধরতে হবে খুব সজাগ ভাবে, অস্ত্রটা হতে হবে চোখা, আর জবাবটা তিনি করবেন উনাকেও হতে হবে খুব মজবুত। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক না হলে তিনটার যে কোনো একটা দুর্বল হলে বড় অসুবিধা। সম্মানিত সুধী মণ্ডলী, শোনা চালিয়ে দেওয়া হলো। ইসমাইল জাবিহুল্লাহ বলছেন, আব্বা বুঝেছি, আপনি তো আমাকে আসলে মহব্বত করছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে মহব্বত করছেন, আল্লাহকে মহব্বত করেন না। আল্লাহর উপর যদি আপনার মহব্বত থাকতো আমার চাইতে বেশি, অবশ্যই ছুরিতে কাজ হতো। যেভাবে কাটলে জবাই আমি হব, ওইভাবে তো আপনি জবাই আপনি আমাকে করছেন না, যার ফলে কাজ হচ্ছে না। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেমনই বাপ তেমনই বেটা, আর যেমন মা তেমনই বেটি, যেমন কোদল তেমনই চাপ। কথাটা ঠিক না বেঠে? আপনারা করে দেখেন, মা মিলে না, মাফ করে দেখেন। সম্মানিত সুধী মণ্ডলী, ট্যাগ চলে গেছে 10 মিনিট, কথার বলা ছিল। ইসমাইল জাবিহুল্লাহকে পরামর্শ, ইসমাইল জাবিহুল্লাহ পরামর্শ দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বা একটা কাজ করেন, চোখে পটি বাঁধে, চোখে পটি বাঁধে, আর আপনি আমাকে উবুড় করে জমিনে সাইতে পারেন, চিত ভাবে আছে আপনি আমাকে উবুড় করবেন। আপনি আমার চেহারাটা দেখতে পাচ্ছেন,
যার ফলে মায়া আপনার এসে যাচ্ছে। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি ইসমাইল জাবিহুল্লাহ কুরবানের জন্য প্রস্তুত। আমাকে আপনি কবুল করে সাহায্য করেন। চোখে পটি বেঁধে এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি ছুরি ধরেন, দেখেন ছুরিতে কাজ হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বেটার পরামর্শ পেয়ে খুশি হয়ে গেলেন। ইসমাইল জাবিহুল্লাহকে জমিন থেকে উঠে এবার উভুর করে সাহিত্য করা হলো, চোখে পটি দেওয়া হলো। পটি বাঁধার পরে এবার পুনরায় উনি ছুরি ধরলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবারও ছুরিতে কাজ হলো না, বলেন সুবহানাল্লাহ। কাজ হয় না ছুরিতে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, জিবরাইল ও ফেরেশতারা, ফেরেশতার গোষ্ঠীরা, আদমকে যখন সৃষ্টি করার কথা বলেছিলাম তখন তোরা বাধা দিয়েছিলি। এখন দেখতো আমি আল্লাহকে পাওয়ার জন্য কতটা ব্যস্ত হয়েছে, নিজের ছেলেকে কুরবানি করার জন্য পাগল হয়ে গেছে। আমার ইশক, আমার মহব্বতে ইব্রাহিম সাক্ষী থাক। ঈশা সমস্ত ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, কাদ কাফার তোলা হোক, আমার সমস্ত বান্দার জিন্দেগির পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল বলে, জিবরাইল 40 বছর থেকে যে দুম্বাটা জান্নাতে লালন পালন করা হচ্ছে, জিবরাইল যা যা তাড়াতাড়ি করে এই দুম্বাটা নিয়ে প্রথম আকাশে গিয়ে আল্লাহু আকবার আওয়াজ দে। কোরআনে বলা আছে বেজিবিহিন আজীব, বিশাল এক কুরবানি আল্লাহ তাআলা ইসমাইল জাবিহুল্লাহর পরিবর্তে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা আমরা দুনিয়াতে করব কুরবানি, আর সরাসরি মেহমানদারি আল্লাহ তাআলা করবেন জান্নাতে। খুশি না বেজার? কেমন খুশি আপনারা? একটা ভালো করে বলেন, খুশি কেমন আপনারা? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, 40 বছর থেকে যে দুম্বাটা মোটা তাগড়া হয়ে আছে, যা ওইটা নিয়ে যা। ইসমাইল জাবিহুল্লাহর পরিবর্তে যেহেতু নবী ইব্রাহিম চোখে পটি বাঁধা আছে, যা ছুরি নিচে রেখে দে, আর ইসমাইল জাবিহুল্লাহকে ওখান থেকে টেনে নবী ইব্রাহিমকে এবার কুরবানি করতে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশে এসে আল্লাহু আকবার, খুব জোরে আওয়াজ। একটা তাসবিহ আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কুরবানি হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আগামী কালকে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। কালকে আমাদের মাঠে এই কুরবানি আপনাদের আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।